হয়। ভাপা পিঠা তৈরি করতে কি কি লাগে একটু মনে করার চেষ্টা করো তো। ভাপা পিঠা তৈরি করতে চালের গুঁড়ো লাগে, হ্যাঁ, আর কি লাগে? গুড় লাগে, আর নারকেলের কোড়া লাগে। হ্যাঁ, তুলি আর তপু দাদির বাড়িতে অনেক দিন ছিল, তাই না? 7 দিন তারা ছিল, তারা অনেক মজা করেছে, অনেক রকম পিঠা খেয়েছে। আচ্ছা, চলো তাহলে আমরা এবার আমাদের আজকের পাঠের অনুশীলনী 3-এ চলে যাই। তোমরা সবাই একটু বইটা বের করো তো। তোমরা সবাই আমার সাথে পৃষ্ঠা নাম্বার 38 বের করবে তোমাদের বইয়ের। তাহলে চলো আমরা এবার একটু বোর্ডে দেখে নিই। আমরা আজকে কি শিখবো? যুক্ত বর্ণ চিনি এবং যুক্ত বর্ণ দিয়ে তৈরি নতুন শব্দ পড়ি। আমরা কি দেখতে পাচ্ছি দেখো তো। অনুষ্ঠান, আমার সাথে সাথে বলো অনুষ্ঠান। অনুষ্ঠান, একটু ভালো করে লক্ষ্য করো তো, দেখো তো এখানে লাল কালি দিয়ে কোন বর্ণটি লেখা আছে? হ্যাঁ, এখানে দুটি বর্ণ একসাথে আছে, তাই না? আমরা তাহলে একটু দেখি। হ্যাঁ, কি দেখতে পাচ্ছ বলো তো? দুটো বর্ণ একসাথে যুক্ত রয়েছে, তাই তো? এখন একটু ভালো করে খেয়াল করো তো, দেখো তো এখানে কি কি বর্ণ দেখা যাচ্ছে। একটা বর্ণ আমরা বুঝতে পারছি, আর একটা বর্ণ আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, তাই তো? আমরা বারবার পড়ি অনুষ্ঠান, স আসছে আমাদের একটা। আমরা দেখে নেই এখানে কোন স এর সাথে যুক্ত রয়েছে ঠ। ঠিক আছে, দেখি তো। এই যে দেখো কোন স আছে বলো তো? মূর্ধন্য ষ। মূর্ধন্য ষ যুক্ত ঠ। তাহলে আমরা অনুষ্ঠান থেকে কোন যুক্ত বর্ণটি পেয়েছি? মূর্ধন্য ষ যুক্ত ঠ। মূর্ধন্য ষ যুক্ত। মনে করো তো এই মূর্ধন্য ষ যুক্ত ঠ দিয়ে আর কি কি শব্দ হতে কি শব্দ হতে পারে? কাষ্ঠ পৃষ্ঠা। এরপরে দেখি কি আছে। কি দেখতে পাচ্ছি আমরা? বর্ষা, আমার সাথে সাথে বলো বর্ষা। বর্ষা। এবার দেখি এখানে যুক্ত বর্ণটি কি আছে। কি যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি আমরা? মূর্ধন্য ষ রেফ। মূর্ধন্য ষ রেফ দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা বর্ষা যখন উচ্চারণ করছি, দেখো বর্ষা একটা র আসছে, তাই না? সেই রটা হচ্ছে এই রেফ, বর্ষা, তারপরে মূর্ধন্য ষ। এখন তোমরা চিন্তা করো তো, রেফ যুক্ত মূর্ধন্য ষ দিয়ে কি কি শব্দ হতে পারে? আমরা একটু বোর্ডে দেখি। কি দেখতে পাচ্ছি আমরা? বর্ষ। বর্ষ মানে বছর, এটা আমরা সবাই জানি, তাই না? আর কি শব্দ হতে পারে দেখো তো? হর্ষ। হর্ষ, আমার সাথে সাথে বলো হর্ষ। হর্ষ মানে কি বলো তো? হর্ষ মানে আনন্দ। হর্ষ মানে আনন্দ। তাহলে আমরা বর্ষা থেকে কি পেলাম? বর্ষ, হর্ষ। এবার দেখি পরের শব্দটি কি আছে। রাত্র, আমার সাথে বলো রাত্র। রাত্র। এখন এখানে দেখো যুক্ত বর্ণটি কি রয়েছে, আমরা একটু দেখে নেই। রাত্র, এখানে রয়েছে তয় রফলা। তয় যুক্ত রফলা। আমরা দেখে নেই ত যুক্ত রফলা, এটাকে বলে রফলা। রাত্র।
এবার চিন্তা করো শব্দ কি হতে পারে। পাত্র, আমার সাথে বলো পাত্র। পাত্র। আরেকটি শব্দ আমরা চিন্তা করি কি হতে পারে। ছাত্র। পাত্র, ছাত্র। আমার সাথে বলো ছাত্র। আচ্ছা, আমরা চলো একটু বোর্ডে যাই, দেখি আর কি শব্দ আছে নতুন। কি দেখতে পাচ্ছি আমরা? বাষ্প। আচ্ছা বলো তো, বাষ্প শব্দের অর্থ কি? বাষ্পটা কি আসলে একটু মনে করি। আমরা গল্পে পড়েছি না বাষ্প? হ্যাঁ, আমরা গল্পে পড়েছি তো। গরম পানির যে ভাপটা, সেখানে পিঠা সিদ্ধ করেছিলাম আমরা, ভাপা পিঠা, সেই ভাপটাকে বলে বাষ্প। এখন দেখি তো বাষ্পে কোন যুক্ত বর্ণটি রয়েছে। কি দেখতে পাচ্ছি আমরা? যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি। এখন দেখি তাহলে এখানে কি কি রয়েছে। কি দেখতে পাচ্ছি? মূর্ধন্য ষ যুক্ত প, বাষ্প। মূর্ধন্য ষ যুক্ত প। এখন তাহলে তোমরা একটু চিন্তা করে বলো তো, মূর্ধন্য ষ যুক্ত প দিয়ে আর কি কি শব্দ হতে পারে। আমরা একটু দেখি বোর্ডে। পুষ্প। পুষ্প আমরা সবাই জানি, তাই না? পুষ্প মানে কি বলো তো? ফুল। পুষ্প মানে ফুল। আচ্ছা, এবার দেখি তো মূর্ধন্য ষ যুক্ত প দিয়ে আর কি শব্দ হতে পারে। কি দেখতে পাচ্ছি আমরা? নিষ্পাপ। নিষ্পাপ অর্থ কি বলতো? যার মনে কোনো পাপ নেই, নিষ্পাপ। এরপরে দেখি আর কি কি শব্দ আছে। সিদ্ধ। সিদ্ধ। আমার সাথে সাথে বলো সিদ্ধ। সিদ্ধ। আচ্ছা, সিদ্ধ শব্দের অর্থ কি বলতো? আমরা এর আগের পাঠও শিখেছি, তাই না? সিদ্ধ শব্দের অর্থ কি? তাপে রান্না করা। তাপে রান্না করা। আমরা তাহলে দেখি যুক্ত বর্ণটি কি আছে। যুক্ত বর্ণটি কি রয়েছে দেখো তো। সিদ্ধ। দ যুক্ত ধ। দ যুক্ত ধ। এবার একটু চিন্তা করো তো, দ যুক্ত ধ দিয়ে আর কি কি শব্দ হতে পারে। আমরা একটু বোর্ডে দেখি। বিদ্ধ। আমার সাথে সাথে বলো বিদ্ধ। বিদ্ধ মানে কি বলো তো? বেঁধে যাওয়া, কোনো কিছু বেঁধে যাওয়া, বিদ্ধ। আচ্ছা, দ যুক্ত ধ দিয়ে আর কি শব্দ হতে পারে একটু চিন্তা করো। কি দেখা যাচ্ছে? শুদ্ধ। শুদ্ধ। আমার সাথে সাথে বলো শুদ্ধ। শুদ্ধ। আচ্ছা, এবার এর পরের শব্দটি কি আছে আমরা একটু দেখে নেই। উপস্থিত। আমরা সবাই জানি, তাই না? উপস্থিত। উপস্থিত। দেখো এখানে এখন যুক্ত বর্ণটি কি আছে দেখো তো। আমরা দেখি যুক্ত বর্ণে কি কি বর্ণ যুক্ত রয়েছে। দন্ত স যুক্ত থ। দন্ত স যুক্ত থ। এবার একটু চিন্তা করো দন্ত স যুক্ত থ দিয়ে কি শব্দ হতে পারে। তোমরা একটু চিন্তা করো দন্ত স যুক্ত থ দিয়ে কি শব্দ হতে পারে। সুস্থ। সুস্থ। আমার সাথে সাথে বলো সুস্থ। আমাদের সবাই এখন সচেতন থাকবো। সচেতন থাকলে আমরা কেমন থাকবো? সুস্থ থাকবো। সুস্থ, ভালো থাকা। তারপরে চিন্তা করো তো দন্ত স যুক্ত থ দিয়ে আর কি শব্দ হতে পারে। আস্থা। কি দেখতে পাচ্ছি আমরা? আস্থা। আচ্ছা, আস্থা মানে কি বলো তো? বিশ্বাস। আস্থা মানে বিশ্বাস। আচ্ছা চলো এর পরের শব্দটি কি আছে আমরা একটু দেখে নিই। কি দেখতে পাচ্ছি আমরা? অঞ্চল। আমরা অঞ্চল এর আগের পাঠে পড়েছি, অনুশীলনী 1, 2 আমরা অঞ্চল পড়েছি। অঞ্চল মানে কি বলতো? এলাকা। আচ্ছা, এখানে যুক্ত বর্ণটি কি রয়েছে দেখে নেই। এখন দেখে নেই যুক্ত বর্ণটি ভেঙে কি হয় দেখো। ইয় যুক্ত চ। ইয় যুক্ত চ। অঞ্চল। ইয় যুক্ত চ। আমার সাথে সাথে বলো ইয় যুক্ত চ। এবার একটু চিন্তা করো ইয় যুক্ত চ দিয়ে কি শব্দ হতে পারে। ইয় যুক্ত চ দিয়ে শব্দ আমরা চিন্তা করি। আমরা কি দেখতে পাচ্ছি? চঞ্চল। আবার আমার সাথে সাথে বলো চঞ্চল। চঞ্চল।
আর কি শব্দ হতে পারে দেখি তো? 50। আমার সাথে সাথে বলো 50। 50। এরপরে আমরা দেখি কি শব্দ দেখতে পাচ্ছি? বিখ্যাত। আমার সাথে বলো বিখ্যাত। আবার বলি বিখ্যাত। আচ্ছা, এর মধ্যে যুক্ত বর্ণটি কি দেখি তো আমরা একটু। যুক্ত বর্ণটি খ, জফলা। এবার দেখি, ভেঙে দেখি যুক্ত বর্ণটি। খ যুক্ত জফলা কি দেখতে পাচ্ছি? খ যুক্ত জফলা। আবার বলো খ যুক্ত জফলা। খ যুক্ত জফলা। এবার একটু চিন্তা করো তো, খ যুক্ত জফলা দিয়ে কি কি শব্দ হতে পারে? আমরা একটু দেখে নিই বোর্ডে। খ্যাপা। আমার সাথে সাথে বলো খ্যাপা। 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 আর একটা শব্দ কি হতে পারে একটু চিন্তা করি আমরা। খ যুক্ত জফলা দিয়ে আমরা আরেকটি শব্দ চিন্তা করি। আমরা বোর্ডে দেখি, ব্যাখ্যা। আমার সাথে সাথে বলো ব্যাখ্যা। আবার বলি একটু, ব্যাখ্যা। তাহলে আমরা দেখো কতগুলো যুক্ত বর্ণ আমরা এখন চিনলাম। আমরা প্রথম থেকে আবার একটু দেখি। তোমরা তোমরা তোমাদের বইয়ে সবাই একটু দেখে নাও। আমরা কি দেখতে পাচ্ছি? অনুষ্ঠান। অনুষ্ঠান মূর্ধন্য ষ যুক্ত ঠ। মূর্ধন্য ষ ঠ। আমরা শব্দ কি পেয়েছি? কাষ্ঠ পৃষ্ঠা। কাষ্ঠ পৃষ্ঠা। এরপর আমরা কি পেয়েছি? বর্ষা। বর্ষা। রেফ যুক্ত মূর্ধন্য ষ। রেফ মূর্ধন্য ষ। আমরা শব্দ কি পেয়েছি? বর্ষ হর্ষ। বর্ষ হর্ষ। এরপরে দেখি আমরা কি শব্দ? রাত্র। আমার সাথে বলছো? হ্যাঁ, রাত্র। রাত্র। তয় রফলা। ত রফলা। শব্দ আমরা করেছি পাত্র ছাত্র। এরপরে দেখি বাষ্প। বাষ্পতে আমরা যুক্ত বর্ণ কি পেয়েছি? মূর্ধন্য ষ যুক্ত প। মূর্ধন্য ষ প। পুষ্প নিষ্পাপ। এরপরে আমরা কি পেয়েছি? সিদ্ধ। সিদ্ধতে যুক্ত বর্ণ কোনটি? দ যুক্ত ধ। দ ধ। এবং শব্দ পেয়েছি দুইটি, কি কি? বিদ্ধ শুদ্ধ। এরপরে দেখি কি পেয়েছি আমরা? উপস্থিত। উপস্থিত দন্ত স যুক্ত থ। দন্ত স থ। এবং শব্দ পেয়েছি কি কি? সুস্থ আস্থা। সুস্থ আস্থা। হ্যাঁ, তোমরা আমার সাথে পড়ছো তো, তাই না? এরপরে দেখো তো অঞ্চল। অঞ্চল ইয় যুক্ত চ। ইয় চ। আমরা শব্দ কি পেয়েছি? চঞ্চল 50। চঞ্চল 50। এর পরের শব্দটি দেখি কি পেয়েছি? বিখ্যাত। খ যুক্ত জফলা। খ জফলা। শব্দ কি পেয়েছি? খ্যাপা ব্যাখ্যা। খ্যাপা ব্যাখ্যা। তাহলে আমরা যুক্ত বর্ণগুলো দেখে নিলাম। এবার এই যুক্ত বর্ণগুলো তোমরা বারবার বাসায় খাতায় অনুশীলন করবে। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নিই বাড়ির কাজটি কি দিয়েছি। বাড়ির কাজটি যুক্ত বর্ণগুলো বারবার খাতায় অনুশীলন করবে ও একটি করে নতুন শব্দ তৈরি করবে। মনে থাকবে তো? আমাদের বাসার বাড়ির কাজটুকু যেন কোনোভাবেই আমরা ফাঁকি না দিই। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাসায় পড়াশোনা করবে মনোযোগ দিয়ে, বাড়ির কাজটা ভালোভাবে করবে এবং যখন বিদ্যালয় খুলবে তোমাদের, তখন কি করবে বলো তো? তোমাদের শ্রেণী শিক্ষককে তোমাদের বাড়ির কাজটি দেখাবে। বাবা মার কথা শুনবে, সুস্থ থাকবে, সচেতন থাকবে। সম্মানিত অভিভাবক বৃন্দ, আপনারা আপনার শিশুকে এখন অনেক বেশি সময় থেকে বাসায় পাচ্ছেন। তার যত্ন নিন, তাকে সচেতন করুন করোনা সম্পর্কে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।
শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? করোনার এই সময়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তৃতীয় শ্রেণীর বিজ্ঞান পাঠে তোমাদের সবাইকে স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকের ক্লাসের শুরুতেই একটা ব্যায়াম করে ফেলি। তোমরা আমার সঙ্গে শুরু করো। আমরা ব্যায়াম শুরুতেই হাত সোজা করছি। 1, উপরে তুলি, 2, কাঁধ বরাবর, 3, নিচে নামাই, 4, 1, 2, 3, 4। তোমাদের কেমন লাগছে? ঘেমে গেছো না খুব মজা পাচ্ছ? চলো আরেকবার করে দেখি। সোজা হই আবার। 1, 2, 3, 4। এবার নিশ্চয়ই ঘেমে গিয়েছো। আমি তো ঘেমে গিয়েছি। আমরা যখন ব্যায়াম করতে গিয়ে, হাঁটতে গিয়ে, সাঁতার কাটতে গিয়ে আমরা যখন খুব ক্লান্ত হয়ে যাই, ঘেমে যাই, তখন আমাদের কি করতে হয়? শরীরকে সতেজ করতে কিছু খেতে হয়। কি খেতে হয়? খাদ্য খেতে হয়। তোমাদের কি মনে আছে? আমরা কিন্তু আমাদের আগের ক্লাসটিতে খাদ্য নিয়ে কথা বলেছিলাম। বন্ধুরা, আজকে আমাদের পাঠের বিষয়টি হলো পুষ্টির উপাদানগুলো কি কি ও এদের কাজগুলো সম্পর্কে আমরা জানব। তাহলে বন্ধুরা, সবাই খাতা খুলে নাও, খাতা কলম নিয়ে এখনই বসে পড়ো এবং আমার সঙ্গে সঙ্গে খাতায় তোমরা আজকের বিষয়টি সুন্দর করে লিখে নাও। আমি এখন তোমাদেরকে তোমাদের ঘরে যে খাবারগুলো খেয়ে থাকো সেখান থেকে একটু তুলে এনে আলাদাভাবে দেখাচ্ছি। যেমন এটা আমরা রোজকার ঘরে খেয়ে থাকি। এটা কি বলো তো? ঠিক ধরেছো, ভাত। প্রতিদিনই তো খাও, আজকেও খেয়েছো। এটা হলো ভাত। এটা আমাদের শরীরের শক্তি যোগায়। এ জাতীয় আরো এমন কিছু খাবার আছে, যেমন চিড়া, চিনি, মুড়ি, এরকম আরো কিছু। আচ্ছা বন্ধুরা, আজকে সবাই নাস্তা করেছো? তোমরা নাস্তাতে কি কি খেয়েছো? আমি জানি অনেকেই ডিম খেয়েছো, রুটি খেয়েছো। এই কি সেই ডিম, তাই না? হ্যাঁ, আজকে সকালের নাস্তায় তোমরা ডিম খেয়েছো, আমিও খেয়েছি। আচ্ছা বলো তো, ডিম কোত্থেকে আসছে? হাঁস পেড়েছে অথবা মুরগি পেড়েছে? তাহলে আমরা আমাদের পরবর্তী উপাদানটি কি দেখতে পাই? পরবর্তী উপাদানে আমরা পেয়েছি এটা, বলো দেখি। হ্যাঁ, ঠিক ধরেছো, মুরগির মাংস। আমরা আমিষ জাতীয় খাবারে মুরগির মাংস এবং মুরগির ডিম, আরো এমন হাঁসের মাংস, হাঁসের ডিম, গরুর মাংস, খাসির মাংস, এ জাতীয় খাবারগুলো পেয়ে থাকি। বন্ধুরা, আমাদের শরীরের তাপ যোগাতে আমরা যে খাবারগুলো খেয়ে থাকি, এই যে দেখো, এটা কি বলতো? এটা হলো তেল। হ্যাঁ, ঠিক ধরেছো। আর আমার হাতে এটা কি আছে বলতো? ঘি। তেল, ঘি, এ জাতীয় খাবারগুলো আমাদের শরীরে তাপ যোগায়, আমাদেরকে সুস্থ রাখে, কর্মক্ষম রাখে। বন্ধুরা, এ পর্যায়ে আমি তোমাদের জন্য আরো কিছু চমৎকার খাবার নিয়ে এসেছি, যেগুলো অনেক ভালো পুষ্টি সমৃদ্ধ। সেগুলো হলো আমাদের ভিটামিন এবং খনিজ লবণ সম্পন্ন ফল, ফলমূল, শাকসবজি। ফলমূল শাকসবজিতে তোমরা দেখো, তোমাদের জন্য নিয়ে এসেছি, আমার এ হাতে রয়েছে দুটো ফল, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের পছন্দের কলা, আপেল
আরো এরকম অনেক ফলমূল রয়েছে, আমাদের বিভিন্ন মৌসুমী ফল, যেমন আম, কাঁঠাল, লিচু। আমার এ হাতে রয়েছে তোমাদের জন্য সবুজ শাকসবজি। আমি সবুজ শাকসবজিতে তোমাদের জন্য নিয়ে এসেছি ঢেঁড়স, নিয়ে এসেছি কাঁকরোল। ঢেঁড়স কাঁকরোল ছাড়াও বিভিন্ন ধরনের শাক, লাল শাক, পুঁই শাক, চিচিঙ্গা, বরবটি, এ জাতীয় আরো সবুজ শাকসবজিগুলো আমাদের শরীরে ভিটামিন এবং খনিজ লবণের চাহিদা পূরণ করে, আমাদের শরীরকে সুস্থ রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি আরো একটি খাদ্য উপাদান। এটি আমাদের পুষ্টির চাহিদা পূরণ না করলেও শরীরকে সুস্থ রাখতে, কর্মক্ষম রাখতে, আমাদের হজমকে সহায়তা করতে, আমাদের শরীরকে সতেজ রাখতে প্রয়োজন হলো পানি। আমরা যতই পুষ্টি সমৃদ্ধ খাবার খেয়ে থাকি না কেন, আমাদের শরীরকে সতেজ রাখতে, আমাদের শরীরকে কর্মক্ষম রাখতে যেটা প্রয়োজন, এই হলো সেই পানি। পানি ছাড়া আমাদের খাবার হজম হবে না, আমাদের পুষ্টি উপাদানগুলো আমাদের শরীরে ছড়িয়ে পড়বে না। বন্ধুরা, আমরা এতক্ষণ আমাদের খাদ্য উপাদানগুলো বাস্তবে দেখেছি। এখন আমরা আমাদের বোর্ডে খাদ্য উপাদানগুলোর ছবি দেখব এবং সেই সাথে ওদের কাজগুলো আরেকবার দেখে নিচ্ছি। চলো আমরা সবাই বোর্ডে যাই। বন্ধুরা, আমি তোমাদেরকে খাদ্য উপাদান বাস্তবে দেখিয়েছিলাম। এবার কিছু খাদ্য উপাদান ছবিতে দেখাবো এবং সেই সাথে কাজগুলোও বলে দিচ্ছি। তোমরা এবার বোর্ডে তাকাও। ছবিতে আমরা দেখতে পাচ্ছি, ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি দেখো সবাই আমার সাথে। ওপাশে ভাত রয়েছে, ভাতের সাথে রুটি, শর্করা খাবারে আরো আছে আলু, সেই সাথে আছে চিনি, গুড়। এই সবগুলো হলো আমাদের শর্করা জাতীয় খাবার। আর এই শর্করা জাতীয় খাবার থেকে আমরা শক্তি পাই। তোমরা দেখেছো, শর্করা জাতীয় খাবার থেকে আমরা শক্তি পাই। বন্ধুরা, আমি তোমাদেরকে কিছু খাবার বাস্তবে দেখিয়েছিলাম, তাই না? ছবিতে আমরা শর্করা খাবার দেখলাম, এখন আমরা আমিষ জাতীয় কিছু খাবার দেখছি। আমি তোমাদেরকে আমিষ জাতীয় খাবারে দেখিয়েছিলাম মুরগির ডিম, মুরগির মাংস। আমরা এই ছবিতে আরো তোমাদের কিছু মজার আমিষ জাতীয় খাবারের ছবি দেখাচ্ছি। একটু খেয়াল করো তো, আমি জানি তোমরা সবাই এগুলো চেনো। বলো তো দেখি, এটা কি? ঠিক ধরেছ, এটা হলো গরুর মাংস। আচ্ছা বন্ধুরা, আমরা আরো একটা খাবারে আমি দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা নিশ্চয়ই এটা বলতে পারবে। এই খাবারটা অনেক পছন্দের, তাই না? চিংড়ি মাছ। হ্যাঁ, চিংড়ি মাছ তোমাদের অনেক পছন্দের চিংড়ি মাছ। আরো এ জাতীয় খাবারগুলোর আমরা ছবিগুলো দেখতে পাচ্ছি। এই সবগুলো খাবারই আমাদের আমিষের চাহিদা যোগায়, অর্থাৎ এই খাবারগুলো আমিষ জাতীয় খাবার। আমিষ আমাদের শরীরে দেহ গঠন করে এবং শরীরে রক্ত তৈরি করে। বন্ধুরা, আমরা এখন ছবিতে চর্বি জাতীয় খাবারের বিভিন্ন ছবি দেখছি। এই স্লাইডে তোমরা এটি কি দেখতে পাচ্ছ? ঠিক ধরেছ, এটি একটি মাখনের ছবি। মাখন হলো চর্বি জাতীয় খাবার। আমরা আরো দেখতে পাচ্ছি তেল, তারপর দেখতে পাচ্ছ ঘি। এই সবগুলো খাবার হচ্ছে চর্বি জাতীয় খাবার। চর্বি জাতীয় খাবার আমাদের দেহে শক্তি ও তাপ যোগায়। বন্ধুরা, আমরা এবার চলে এসেছি খাবারের রঙিন জগতে। রঙিন জগতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের রঙিন খাবার, সবুজ, লাল, হলুদ, কমলা, অনেক ধরনের, তাই না? এই খাবারগুলোতে এই যে এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, চিনতে পেরেছো সবাই? হ্যাঁ, ঠিক ধরেছ, এটা হলো আমাদের আনারস। আমরা আরো দেখতে পাচ্ছি কলা। এটা চিনতে পেরেছো? এটা আমাদের খুব পছন্দের একটি সবজি।
হ্যাঁ, ঠিক ধরেছো, এটা বাঁধাকপি। আরো আছে আমাদের রঙিন সবজি। এটা কি? হ্যাঁ, গাজর। আমাদের মাঝে এই ধরনের রঙিন শাকসবজি এবং ফলমূল নিয়ে আমাদের তৈরি হয়েছে ভিটামিন ও খনিজ লবণ সমৃদ্ধ খাবার। ভিটামিন ও খনিজ লবণ আমাদের দেহকে কর্মক্ষম ও সুস্থ রাখে। আমরা যত ধরনেরই আমিষ, শর্করা, ভিটামিন, ফলমূল, শাকসবজি খেয়ে থাকি না কেন, কিন্তু তারপরেও আমাদের শরীরকে সুস্থ রাখতে, আমাদের হজমকে সহায়তা করতে, আমাদের কর্মক্ষম রাখতে যে খাবারটি আমাদেরকে অবশ্যই খেতে হয় সেটা হলো পানি। খাদ্য হজম ও দেহে শোষণের জন্য পানি প্রয়োজন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন খাদ্য এবং পুষ্টি উপাদান নিয়ে যে বিষয়টি আলোচনা করলাম, তোমরা তোমাদের বইটির 44 এবং 45 পৃষ্ঠাটি খুলে দেখো। আমরা বইতে সবাই চোখ রাখছি। বন্ধুরা, বই খুলেছো নিশ্চয়ই? বইতে আমার সঙ্গে দেখে নাও। পুষ্টি। আমাদের খাদ্যে আমিষ, শর্করা এবং চর্বি হচ্ছে প্রধান পুষ্টি উপাদান। এছাড়াও রয়েছে ভিটামিন ও খনিজ লবণ। দেখো, এই উপাদানগুলো খাদ্য থেকে গ্রহণ করে। আমরা এই শুরুতেই পাচ্ছি আমিষ। আমিষ জাতীয় খাদ্যের ছবিগুলো এই দিকটায় দেখছি। আমিষ আমাদের দেহ গঠন করে, দেহের মাংসপেশির ক্ষয়পূরণ ও রক্ত তৈরি করে এবং রক্ষণাবেক্ষণে আমিষ প্রয়োজন। আমরা তারপরে পাচ্ছি শর্করা। শর্করা জাতীয় খাদ্যের ছবিগুলো দেখে নিলাম। শর্করা আমরা শস্য জাতীয় খাবার থেকে পেয়ে থাকি। শস্য জাতীয় খাদ্য যেমন ধান, গম, ভুট্টা ইত্যাদিতে প্রচুর পরিমাণে শর্করা আছে। কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি আমরা শর্করা থেকে পেয়ে থাকি। অপর পৃষ্ঠায় আমাদের পুষ্টি উপাদান চর্বি রয়েছে। চর্বি জাতীয় খাবারের ছবিগুলো আমরা এদিকটায় দেখে নিলাম। আমরা আগেও চর্বি জাতীয় খাবারের উপাদানগুলো দেখেছি। চর্বি আমাদের শক্তি যোগায় এবং দেহ গরম রাখে। আমাদের দেহ গঠনেও চর্বির প্রয়োজন। দুধ, ঘি, মাখন, পনির প্রভৃতি খাদ্যে প্রচুর চর্বি রয়েছে। উদ্ভিদজাত তেলেও চর্বি রয়েছে, যেমন সয়াবিন তেল, সরিষার তেল এবং নারকেল তেল। আমাদের খাদ্য উপাদানে শাকসবজি এবং ফলমূল নিয়ে গঠিত হয়েছে ভিটামিন ও খনিজ লবণ। অর্থাৎ ভিটামিন ও খনিজ লবণ এর পুষ্টি উপাদানগুলো আমরা ফলমূল এবং শাকসবজি থেকেই পেয়ে থাকি। ভিটামিন ও খনিজ লবণ আমাদের দেহ কর্মক্ষম ও সুস্থ রাখে, আমাদের বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। বিভিন্ন ফল এবং শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ লবণ আছে। বন্ধুরা, আমাদের খাদ্য উপাদানে এবার রয়েছে পানি। পানি সরাসরি পুষ্টি উপাদান নয়, তবে খাদ্য হজম এবং দেহে শোষণের জন্য পরিমাণ মতো নিরাপদ পানি পান করা প্রয়োজন। বন্ধুরা, আমরা বিভিন্ন পুষ্টি খাদ্য উপাদানগুলো সম্পর্কে ছবি দেখেছি, এদের কাজগুলো সম্পর্কে জেনেছি। এখন আমি তোমাদের জন্য একই ফ্রেমে পুষ্টি উপাদানগুলো এবং তার কাজগুলো নিয়ে এসেছি। চলো বোর্ডে দেখি। আমি এ পাশে তোমাদের জন্য রেখেছি পুষ্টি উপাদানের নামগুলো, আর ও পাশে রেখেছি এদের কাজগুলো। দেখে নিচ্ছি আমরা। তোমরাও আমার সঙ্গে বলবে। আমিষ দেহ গঠন ও রক্ত তৈরি। শর্করা শক্তি পায়। চর্বি তাপ ও শক্তি যোগায়। ভিটামিন ও খনিজ লবণ কর্মক্ষম ও সুস্থ রাখে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ খাদ্য উপাদান এবং এদের কাজগুলো সম্পর্কে জানলাম। আচ্ছা, একটু মনে করে বলো তো, আমিষ জাতীয় খাবার আছে এমন 3টি খাবারের নাম। হ্যাঁ, ঠিক ধরেছো। যেমন মাছ, মুরগি, ডিম, এই তো হয়ে গেল। আচ্ছা বন্ধুরা, আমরা এখন ভিটামিন, খনিজ লবণ পাই এমন 3টি খাবারের নাম বলবো।
একটু মনে করো। হ্যাঁ, এই তো ধরেছো। যেমন মৌসুমী ফলগুলো আম, কাঁঠাল। এবার সবজি থেকে দুটো নাম বলি। ফুলকপি, হচ্ছে মিষ্টি কুমড়া। এই তো হয়েছে, চমৎকার। বন্ধুরা, আমরা এতক্ষণ খাদ্য পুষ্টি উপাদানগুলোর নাম জানলাম, কাজগুলোও শিখে নিলাম। তোমরা এখন বাড়ির কাজ দিয়ে নাও। নিশ্চয়ই সবাই খাতা খুলে রেখেছো, খাতায় লিখে নাও আমাদের আজকের বাড়ির কাজটি। এই বাড়ির কাজটি তোমরা তোমাদের অভিভাবকের সহযোগিতা নিয়ে খাতায় সম্পন্ন করবে এবং তোমাদের স্কুল যখন খুলবে বিজ্ঞান ক্লাসের শিক্ষককে নিয়ে এটি দেখাবে। তোমরা বাড়ির কাজটি এখনই খাতায় লিখে নাও। আমি বাড়ির কাজটি দেখিয়ে দিচ্ছি। আজকের বাড়ির কাজ হলো কোন কোন খাবারে চর্বি পাওয়া যায়। তোমরা বুঝতে পেরেছো? আমি আবারও বলছি, কোন কোন খাবারে চর্বি পাওয়া যায়। আমিষ জাতীয় খাবার আমাদের শরীরে কি কি উপকারে আসে। আমি আবারও বলছি, আমিষ জাতীয় খাবার আমাদের শরীরে কি কি উপকারে আসে। তোমরা অবশ্যই বাড়ির কাজটি সম্পন্ন করে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ির কাজটি তুলে নিয়েছো। অভিভাবকের সহায়তা নিয়ে বাড়ির কাজটি শেষ করবে। স্কুল যখন খুলবে তখন তোমার বিজ্ঞান শিক্ষককে তোমার সে বাড়ির কাজের খাতাটি দেখাবে। সম্মানিত অভিভাবক মণ্ডলী, আপনারা শিশুদের পাশে থেকে তাদের বাড়ির কাজে সহায়তা করবেন, রীতিমতো পড়াশোনার ব্যাপারে সহযোগিতা করবেন। আপনারা সবাই ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ থাকুন, বাসায় থাকুন। ধন্যবাদ। Hello students, how are you? I hope you are fine. I'm also fine. At first, everyone, please look at me. I'm doing something now. Okay? You have to guess what I'm doing. 3, 6, 9. Are you fine? Clap with me. We'll have a good time. 6, 8, 10. Clap again. বলো তো এই মুহূর্তে আমি কি করলাম? Very good. You are correct. I'm reading now. Okay? Very good. Now, please look at me. What I'm doing now? Can you guess? Yes. Very good. I'm drawing. Good. Now please look at the board and look at me, what I'm doing. My name is Nasha. What I'm doing now? Yes, I'm writing. একটা বিষয় খেয়াল করো,
আমি যতগুলো সেন্টেন্স বলেছি আমি কিভাবে বলেছি? প্রথমে বলেছিলাম আম রিডিং। আমরা কিন্তু ওয়ার্ডটি জানি, কোন ওয়ার্ডটি? রিড। আর ই এ ডি, রিড। কিন্তু আমি বলেছিলাম কি আম রিডিং নাও। আম reading now. Okay, and you know it, I am. Yes. Then I say I'm drawing a flower. The word was draw. I'm drawing a flower. No. And then আমি তো এখন কি করছি? Yes, I'm writing now. The word is write. W R I T E, write. And the sentence is I'm writing now. আমরা এই মুহূর্তে যে কাজটি করলাম এবং যে ফর্মে আমরা এই সেন্টেন্সগুলোকে লিখলাম এগুলো হচ্ছে for present continuous tense because these actions are happening now. Okay, actions are happening now. For this we use am and ing, okay, with the word. So আমরা অ্যাকশন ওয়ার্ডের সাথে কি যোগ করছি? আইএনজি। আমাদের ছিল রিড, এর সঙ্গে আমরা দিলাম আইএনজি, ছিল ড্র দিয়েছি আইএনজি, ছিল রাইট দিয়েছি আইএনজি। তার মানে আমাদের মাথায় রাখতে হবে যখন অ্যাকশন ইজ হ্যাপেনিং নাও, দ্যাট টাইম উই ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। গুড। নাও প্লিজ লুক এট দ্য পিকচার। Try to think the situation. Can you guess what is going on there? I can guess. That is all this happening in the park for picnic. Yes. Now please look at the people. What are they doing? People and the objects, please. Can you remember some action word related to that picture? তোমরা কি কিছু এমন কিছু অ্যাকশন ওয়ার্ড মনে করতে পারছো যেটা দিয়ে আমরা এই পিকচারটাকে ডেসক্রাইব করতে পারবো, বর্ণনা করতে পারবো? আমি কিন্তু কিছু মনে করে নিয়েছি। So from this picture I can found some action words. I'm going to write. Okay? Cook. Yes. And then can you see it? Yes, I can find a word. Fly.
and yes, run. And then the girls are, oh, really? Yes, play. I think they're eating, so eat. And oh, yes, cat and dog. So stand, sorry, sit, and then look at. Look at. Okay? I found the action words. And now, what will we do? We will make sentences using present continuous tense. Okay? Before it, we look on the language focus. Okay? So, please look carefully. Statements in the present continuous. We use the present continuous to talk about things happening now. Okay? We use the present continuous to talk about things happening now. And for this, there are pronouns I, you, he, she, it, we, you, they, and the auxiliary verbs, be verbs, that is am, are, is, are, and word with ing, action word with ing, and the rest on. Okay? I'm going to make a sentence. That is, I am playing with Mehnat. I am playing with Mehnat. Okay? I am playing with Mehnaz. And then you are playing with Mehnaz. He is playing with Mehnaz. She is playing with Mehnaz. It is playing with Mehnaz. We are playing with Mehnaz. You are playing with Mehnaz. And the last one, they are playing with Mehnaz. So you have to write these sentences now. Okay? I'm giving you 2 minutes for this. Please write the sentences on your notebook.
I hope you have finished. Very good. Now, please look at this. Talk about the picture in activity A. Use the present continuous. And you have to use these words to talk about the picture. Let's go for it. Okay? Yes. It's the picture and Mitha and Salam. Mitha and Salam are talking. Mitha, the boy is running very fast. Salam, the girls are playing. Let's play with them. ঠিক আছে, আমরা দুটো সেন্টেন্স পেয়েছি using present continuous. That is, the boy is running very fast. The girls are playing. এবার আমি আরো দুটো সেন্টেন্স এখানে লিখেছি। খেয়াল করো, আমি কি লিখেছি? মিতা বলছে, Look, Rafi is helping his father. Salam, yes, uncle is cooking for us. দেখতে পাচ্ছ, এখানেও দাঁড়িয়ে আছে। আমি ধরে নিয়েছি ওর নাম রাফি। And he is his father. So, মিতা কি বলছে? মিতা বলছে, Look, Rafi is helping his father. Salam, yes, uncle is cooking for us. ঠিক আছে, আমরা দুটো সেন্টেন্স কিন্তু পেয়ে গেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এবার আমরা কি করতে পারি বলো তো? আমরা বাকি শব্দগুলো দিয়ে সেন্টেন্স রেডি করব ফর প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমাদের কি ছিল শব্দগুলো মনে আছে? ছিল ইট, কুক, সিট, লুক অ্যাট, ফ্লাই অ্যান্ড স্ট্যান্ড। আমরা কিন্তু কুক দিয়ে করে ফেলেছি। কি বলেছিলাম? আঙ্কেল ইজ কুকিং ফর আস। এবার রয়ে গেল কি? ইট। সেক্ষেত্রে কি করব? ইট দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করব। ঠিক আছে, চলো দেখি পিকচার থেকে ইট দিয়ে কোনো সেন্টেন্স রেডি করা যায় কিনা। তুমি কি দেখতে পাচ্ছ? এখানে কিন্তু ওরা খাচ্ছে। তাহলে আমি এখানে কি বলতে পারি বলো তো? They are eating. তাই না? এখানে এটা দেখি আমরা বলতে পারি they are eating. আরেকটি ওয়ার্ড কি ছিল আমাদের? আরেকটি ওয়ার্ড ছিল sit. দেখো, ওখানে ওরা বসে আছে, তাই না? সেক্ষেত্রে আমি কি ব্যবহার করতে পারি? They are sitting. They are sitting. Very good. এবার আমরা কি করব বলো তো? আমি আশা করছি আমার কথাগুলো তোমাদের সাথে মিলে যাচ্ছে। তোমরা ঠিক এভাবেই চিন্তা করছো, তাই না? ঠিক তাই। আমাদের আরেকটি ওয়ার্ড ছিল ফ্লাই। দেখো এখানে এখানে একটি বার্ডের ছবি আছে। তাহলে আমরা কি বলবো? ইয়েস, আমরা বলবো the bird is flying now. ঠিক আছে? The bird is flying now. আরেকটা ওয়ার্ড কিন্তু ছিল sit. আমরা একটু দেখে নিই তো। ইয়েস, দেখতে পাচ্ছ? The dog is sitting. The dog is sitting on the grass. Good. সেই সাথে দেখো তাকিয়ে, বিড়াল কিন্তু ডগের দিকে তাকিয়ে আছে। এখানেও একটা সেন্টেন্স তৈরি করা যায়। কি সেন্টেন্স? The cat is looking at the dog. ঠিক আছে? The cat is looking at the dog. ঠিক এইভাবে এই পিকচার দিকে তোমরা কিন্তু আরো তৈরি করতে পারো সেন্টেন্স। সবগুলোতে মনে রাখতে হবে আমরা কোনটা ব্যবহার করব? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? I hope you can understand the whole thing. Yes. Now it's time for your homework. Okay? In your homework,
homework. In your homework, you have to write the sentences using present continuous tense. সেক্ষেত্রে আমরা কি করব? তুমি যে কাজটি করবে, তুমি সন্ধ্যায় পড়তে বসেছো, যখন তুমি হোমওয়ার্কটি লিখবে ঠিক সেই মুহূর্তে তোমার মা কি করছেন, তোমার বোন কি করছেন, তোমার বাবা কি করছেন, অথবা তোমার পরিবারের অন্য যে কোনো সদস্য কি কি করছেন, সেটাকে মাথায় নিয়ে তোমাকে 5টি সেন্টেন্স রেডি করতে হবে। তো প্রথমে আমি একটু বলে দিচ্ছি, ধরো সে মুহূর্তে তুমি কিন্তু লিখছো, কারণ তুমি হোমওয়ার্ক করবে। সো তুমি কি লিখলে? আম রাইটিং নাও। আর ঠিক একই সময় তোমার মা রান্না করছেন, তখন তুমি লিখলে শি ইজ কুকিং নাও। ঠিক এইভাবে তোমার পরিবারের অন্যান্য সদস্যরা কে কি করছেন সেগুলোকে মাথায় নিয়ে তোমাকে 5টি সেন্টেন্স রেডি করতে হবে। মনে রাখতে হবে, ইউ হ্যাভ টু ইউজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, stay safe, stay home, keep learning. Goodbye.